আল্লাহর কি ইচ্ছা আজকে 40 বছর পর তারই জায়গায় তারই মতন আমিও আজকে স্বতন্ত্র। আপনাদের পূর্বপুরুষ, আপনাদের বাপ দাদা যেভাবে আমার বাবাকে ভোটে নির্বাচিত করেছিল, আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও সেইটাই করে আমাকে একটাবার সুযোগ দেবেন। আর আপনাদের যদি কোন রকম হুমকি ধমকি দেওয়ার সাহস কেউ করে আমাকে জানাবেন, সারা বাংলাদেশে আমি খবর করার ব্যবস্থা করব। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাইর খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়ে কথা বলছি। আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াটা প্রার্থী আর আইনের না। এই এলাকার উন্নয়ন যদি চান, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন যদি চান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার সেবা যদি চান, একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমার পরিবারকে আপনারা জানেন, চেনেন। আপনাদের পাশেই ইসলামপুর। আমরা কথা দিয়ে কথা রাখি, না হইলে দলের কথা অনুযায়ী বৈশা পড়তে পারতাম, কিন্তু আমি তো আপনাদের কথা দিছি যে আমি কাজ করব। আমার নেতা কর্মীদের কাছে ওয়াদা করছি যে আমি কাজ করব। আমি তো আমার সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, একটাবার সুযোগ দিয়ে দেখেন আমি কাজ করি নাকি করি। যদি আমি না করি, আপনাদের কাছে আর আমি দ্বিতীয়বার আসবো। প্রিয় ভাইরা আমার, সন্ধ্যা হয়ে আসছে, আমার আরো 2-3টা মিটিং আছে। আপনারা যদি আমাকে আজকের মতো খুশি মনে আমাকে আজকে বিদায় দেন, আমি কথা দিচ্ছি, আবারও বলছি, আমার প্রথম 3টা কাজের একটা হবে এই রাস্তাটা। আপনারা সবাই ভালো আছেন? 3:30টা থেকে আপনারা সকলেই আমার করছিলেন। আমার বাসায় আজকে অনেক মানুষ এসেছেন, এলাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে। তাদের সঙ্গে কথাবার্তা বলে শেষ করে আমার ওয়ার্ডে একটা মিটিং ছিল, সেটা করে আসতে আসতে দেরি হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা, যে রাস্তা দিয়ে আমি এসছি, এটা নিয়ে আর আপনাদেরকে আমি কি বলবো। স্বাধীনতার 55 বছর, এই হইল রাস্তার অবস্থা। আপনারা তো এই জাতীয় সংসদ নির্বাচন 12টা হয়েছে, 12 বার তো আপনারা সবাই বাপ দাদা, আপনাদের পূর্বপুরুষ, এরপরে আপনারা ভোট দিয়েছেন। আমি জানি না আমি কি বলবো, যে এই দিকের মানুষের প্রতি, এই নেয়ামতপুর, সাজদাপুর, দেওরার মানুষের প্রতি কোন এমপির কি নজর পড়লো না? কোন এমপি দেখলো না? আমি আজকে আপনাদেরকে ওয়াদা করছি, আপনাদের ভোটে আমি যদি এখান থেকে এমপি নির্বাচিত হই, আমার প্রথম 3টা কাজের একটা হবে এই রাস্তা। আপনারা আমার কাছ থেকে এই রাস্তা বুঝে নেবেন, না হইলে
আমাকে অপমান করতে 1 মিনিটও দ্বিধা করবেন না যে আপনি তো আমাদেরকে প্রিয় ভাইরা আমার, সামনে কেউ না সামনে মোবাইলটা না সেটা আগায়া তাই না পড়তা দে দোয়া করে সামনে একটু বলবেন বসেন আপনারা একটু বলেন কি কারণে দিচ্ছেন অবশ্যই লক্ষ্য থাকবো, আপনারা লক্ষ্যটা করে দেন। আগামী ত্রয়োদশ সংসদীয় নির্বাচনকে ঘিরে যেমন উত্তেজনা, সবার খুব উচ্ছ্বাস, সবাই নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত, তার মাঝখান দিয়ে আমাদের অনেক অনেক আনন্দের যেমন বিষয়টা যে আমরা আগামীতে আমাদের ফেব্রুয়ারি 12 তারিখে আমরা আমাদের ভোট দেব, যে উচ্ছ্বাস প্রত্যেকটা ভোটারদের মনে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের প্রার্থীদেরও অনেক সময় দেখা যাচ্ছে যে নির্বাচনে জেতার জন্য অনেকের, আসলে আমি ঠিক শব্দটা কোনটা ব্যবহার করব বুঝতে পারছি না, মতি ভ্রম হয়েছে। দেখেন, এই দলে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অনেক বড় একটা দল, সেই দলে অনেক প্রার্থী আছে। আপনি যদি অন্যান্য দলের প্রার্থীর কথা চিন্তা করেন, আপনি 300 আসনের প্রত্যেকটা প্রার্থীর আমার মনে হয় না যে খুব বেশি জন তাদেরকে চেনেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেখবেন একটা আসনে প্রায় 4 জন 5 জনকে খুব সহজেই তারা নামগুলো চেনেন এবং জানেন। এর কারণ হচ্ছে মাঠ পর্যায়ে রাজনীতি যারা করে তাদের সাথে জনগণের যেমন একটা সম্পৃক্ততা থাকে, অর্থাৎ দলীয়